গাজায় যুদ্ধবিরতির চুক্তি সইয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার কাতারের যুদ্ধবিরতি আলোচনার পর এমন মন্তব্য করেন তিনি। আমি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আলোচনায় সামিল ছিলাম। আপনাদের জানাতে চাই যে আমরা এতদিনের আলোচনার চেয়ে এখন অনেকটা এগিয়েছি। যুদ্ধবিরতি চুক্তির সই করার খুব কাছে আমরা। শুক্রবার রামাল্লায় ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফার সাথে বৈঠক করেন ব্রিটিশ ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রীরা। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের আক্রমণ এবং গাজায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। একদিকে যুদ্ধবিরতি চুক্তির আলোচনা, অন্যদিকে হামলা ও উচ্ছেদ অভিযান। মধ্য গাজার আল জাওয়াইদাতে তাঁবুতে হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। এছাড়া ইসরায়েলি বাহিনীর নির্দেশে উত্তর ও দক্ষিণ গাজা ছেড়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। আমাদের নিরাপত্তা কোথায়? তারা একবার পূর্ব দিকে যেতে বলে, আরেকবার পশ্চিমে। আমরা রাফা, দেইর আল বালা ও আল মাওয়াসিতে আশ্রয় নিতে গিয়েছিলাম, সেখানেও কোনো নিরাপদ জায়গা নেই। তারা আমাদের মিথ্যা বলেছে। আমি জানি না কোথায় যাব। তারা বলেছে আল মালওয়াসি সুরক্ষিত জায়গা, তবে না, তারা আমাদের বাস্তুচ্যুত করার জন্য কথা বলেছে। সত্যি বলতে গাজা উপত্যকায় কোনো নিরাপদ জায়গা নেই। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতারের দোহায় চলা বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। মধ্যস্থতাকারীরা আবারও আগামী সপ্তাহে বৈঠকে বসবেন। তখন হয়তো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট মহল। দাওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।